Assalamu alaikum. This is Saidur Rahman welcoming you once again in another new video. আজ আমরা নতুন একটি স্টোরি নিয়ে আলোচনা করব, দ্য পার্পল জার পার্ট 1। এটি হচ্ছে একটি শর্ট স্টোরি। এটা মূলত কয়েকটি পারপাসে লেখা হয়েছে। মূলত আমরা এখানে যে উদ্দেশ্যে পড়ব, ক্লাস 9 and 10 তাদের প্যাসেজ এবং স্টোরি দুইটার জন্য আমরা এই গল্পটা পড়ব। এখানে কয়েকটা ভাগ আছে, পার্ট 1 to 3 আছে। এটা স্টোরির জন্য খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর প্যাসেজেস। সো আমরা এটার লাইন বাই লাইন শব্দে শব্দে অর্থ বোঝার চেষ্টা করব। এটার সামারিতে যাওয়ার আগে আমরা একটু এটার ব্যাকগ্রাউন্ড জেনে নেব। এই ছোট স্টোরিগুলো মূলত ফর মরাল পারপাস লেখা হয়, যেমন কোনো একটি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য। এইখানে এই গল্পটা লেখার পেছনে এরকম এটার যে রাইটার আমি এটার ব্যাকগ্রাউন্ড যেটা জানি, মারিয়া এজওয়ার্থ। ইনি হচ্ছেন একজন আইরিশ রাইটার। উনি এই গল্পটি লিখেছেন। উনি মূলত এরকম শর্ট স্টোরি, ইজি সিম্পল রাইটিংয়ের জন্য বিখ্যাত। উনি এটি লিখেছেন একটা পারপাসে, সেটা হচ্ছে বাইরের চাকচিক্য বা সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে কোনো ডিসিশন নেওয়া ঠিক নয়, বরং এটার রিয়েল পারপাস, এটা রিয়েল ইউজেস কী সেটা জেনে তারপরে সেটা কিছু কেনা বা কোনো কিছু করা উচিত আমাদের। সো আমরা এটার লাইন বাই লাইন অর্থে চলে যাব। প্রথমে আমরা একটি ক্যারেক্টার পাচ্ছি, রোজামন্ড, লিটল গার্ল। রোজামন্ড হচ্ছে একজন ছোট্ট বালিকা, অ্যাবাউট 7 years old, যার বয়স 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার, যে তার মায়ের সাথে হাঁটছিল উইথ হার মাদার, তার মায়ের সাথে, ইন দি স্ট্রিটস, রাস্তায়, পথে, অফ লন্ডন, লন্ডনের রাস্তায়, পথে সে তার মায়ের সাথে হাঁটছিল। অ্যাজ শি পাস্ট, যখন তিনি অতিক্রম করলেন, অ্যালং মানে তার মায়ের সাথে সাথে সে যখন কিছু পথ অতিক্রম করলেন, সে লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ, সে তাকালো, ইন অ্যাট দ্য উইন্ডোজ, কিছু জানালার ভিতরে সে তাকালো, অফ সেভারাল শপস, অনেকগুলো দোকানের, স এবং দেখলেন, আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, বিভিন্ন ধরনের জিনিসপত্র। মানে সে একদিন তার মায়ের সাথে ঘুরতে বের হয়েছে এবং সেখানে সে বিভিন্ন দোকানের জানালা দিয়ে ভিতরে তাকায় দেখলো যে অনেক কিছু জিনিস দোকানের ভিতরে রাখা আছে। সে চাচ্ছিল টু স্টপ, থামতে, টু লুক অ্যাট দেম, সেগুলো দেখতে, অ্যান্ড বাই দেম অল, এবং সবগুলো কিনতে, উইদাউট নোয়িং দেয়ার ইউজেস, সেগুলোর কোনো ব্যবহার না জেনেই, অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস, এমনকি সেগুলোর নাম না জেনেই। মানে সে দোকানের ভিতরের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে সেখানে থামতে চাচ্ছিল এবং সবগুলো কিনতে চাচ্ছিল। ইভেন সে সেগুলোর ব্যবহারও জানে না, নামও জানে না, তাও সে সেগুলো কিনতে চাচ্ছিল কারণ সেগুলো দেখতে সুন্দর। ফাইন, আমরা দ্বিতীয় প্যারায় চলে যাই। অ্যাট ফার্স্ট, প্রথমে, দে স্টপড অ্যাট এ মিলিনার্স শপ, প্রথমে তারা থামলো একটি মহিলাদের যে হ্যাট বা টুপি যে দোকানগুলো, সেরকম একটি দোকানে তারা থামলো। দ্য উইন্ডোজ অফ দ্য শপ were decorated with ribbons, lace, and festoons of artificial flowers. বলা হচ্ছে দোকানগুলো সাজানো ছিল, মানে উইন্ডোজ অফ দ্য শপ, দোকানের জানালাগুলো সাজানো ছিল, ডেকোরেটেড, সাজানো ছিল, উইথ রিবনস হচ্ছে কালারফুল, রঙিন কিছু ফিতা, লেস অর্থ ফিতা যেটা নকশা করা, অ্যান্ড ফেস্টোনস এবং কিছু মালা অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, সেটা হচ্ছে কৃত্রিম ফুলের, মানে যে ফুলটা সত্যি না, রিয়েল না, আর্টিফিশিয়াল, যেটা বানানো প্লাস্টিকের যেগুলো, ওইগুলো দিয়ে। তো দোকানে এটা বর্ণনা দেওয়া হচ্ছে যে দোকানটা কিরকম সাজানো। এরপর রোজামন্ড কি করলো, ওহ মাম্মা, হোয়াট বিউটিফুল রোজেস। রোজামন্ড বলল যে মা দেখো, হোয়াট বিউটিফুল রোজেস, ফুলগুলো কত সুন্দর। ওন্ট ইউ বাই সাম অফ দেম, তুমি কি এর কিছুই কিনবে না, তুমি কি এগুলো থেকে কোনোটাই কিনবে না? তো তারপর তার মা বলছে, নো মাই ডিয়ার, না প্রিয়, মানে সে কিছুই কিনতে যাচ্ছে না। এরপর রোজামন্ড জিজ্ঞেস করছে, ওয়াই, কেন? এরপরে ওর মা উত্তর দিচ্ছে, বিকজ, কারণ, আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি এগুলো চাই না। আই ডোন্ট ওয়ান্ট দেম, আমি এগুলো কিছুই চাই না, মানে এগুলো আমাদের প্রয়োজন নেই, সো আমরা এগুলো কিনবো না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, এগুলো সত্যি সত্যি ফুল নয়।
এরপরে কি করলো, দে ওয়েন্ট আ লিটল ফার্দার, তারা ওই দোকান থেকে সামনে একটু আগায় গেল। লিটল ফার্দার মানে একটু সামনে আগালো। অ্যান্ড কেম এবং আসলো টু আ জুয়েলার্স শপ, একটি অলংকারের দোকানে। ইন ইট, এটার ভিতরে ওয়ের আ গ্রেট ম্যানি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু। বলা হচ্ছে ইন ইট, এটার ভিতরে ওয়ের আ গ্রেট ম্যানি প্রিটি ব্রাইট অর্নামেন্টস। গ্রেট ম্যানি বলতে খুব বেশি সুন্দর সুন্দর, ব্রাইট অর্নামেন্টস বলতে বোঝানো হয়েছে চাকচিক্যময়, যেগুলো উজ্জ্বল করছিল। অর্নামেন্টস বলতে অলংকার, সুন্দর কিছু অলংকার এটার ভিতরে ছিল, যেটা ছিল ব্রাইট অ্যান্ড প্রিটি। অফ লিটল ভ্যালু, ভ্যালু বলতে বলতে বোঝানো হয়েছে এটা, এগুলোর দাম খুবই কম ছিল। মানে এই অর্নামেন্টগুলো মূলত রিয়েল গোল্ড ছিল না বা কোনো মেটাল ছিল না, এটি নর্মালি কোনো অর্নামেন্ট ছিল যেটার দাম খুবই কম ছিল। সেট বিউটিফুলি, যেটা সাজানো ছিল বিহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পেছনে। এরপর রোজামন্ড কি করলো, মামা উইল ইউ বাই সাম অফ দিস, মা তুমি কি এইগুলো থেকে কিছু কিনবে? উইল ইউ বাই, তুমি কি কিনবে? সাম অফ দিস, এগুলো থেকে কিছু। এরপর ওর মা উত্তর দিল, হুইজ অফ দেম রোজামন্ড, যে রোজামন্ড কোনটা, এর ভিতর থেকে কোনটা তুমি চাও, কোনটা কিনবো? এরপর রোজামন্ড উত্তর দিচ্ছে, হুইস কোনটি, আই ডোন্ট নো হুইস, আমি জানি না যে মা কোনটা কিনতে হবে, আমি জানি না। লুক অ্যাট দোজ ইয়াররিংস, দ্যাট নেকলেস অ্যান্ড দোজ পেন্ডেন্টস। বলছে লুক অ্যাট দোজ ইয়াররিংস, ওই কানের দুলগুলো দেখো মা, দ্যাট নেকলেস, ওই যে গলার হার এটা দেখো, দোজ পেন্ডেন্টস অথবা ওই যে লকব বা গলায় ঝোলানো একটা জিনিস, যেটা দেখো, এগুলো দেখো। এনি অফ দেম উইল ডু, এর যে কোনোটাই কিনো মা, দে আর সো প্রিটি, এগুলো সবগুলোই সুন্দর। এরপরে ওর মা কি বলছে, ইয়েস দে আর অল প্রিটি, হ্যাঁ সবগুলোই সুন্দর। বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, হোয়াট ইউজ মানে কোন ব্যবহারে উড দে বি টু মি, এগুলো আমার হবে, মানে এই জিনিসগুলো আসলে কোন ব্যবহারের জন্য আমি কিনবো। এরপরে রোজামান বলছে, আম শিওর মা, মা আমি নিশ্চিত, ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট। বলছে ইউ কুড ফাইন্ড, তুমি অবশ্যই খুঁজে পাবে সাম ইউজ, এর কোনো ব্যবহার, ইফ ইউ অনলি বাই দেম ফার্স্ট, তুমি যদি এটা শুধু আগে কেনো, আগে তোমাকে কিনতে হবে, তারপর তুমি অবশ্যই কোনো না কোনো ব্যবহার পেয়ে যাবে। এটা আর কি রোজামন্ড 7 বছর বয়সের মেয়ে তার মাকে বোঝাচ্ছে, মানে সে যে কোনোভাবে তার মাকে পটানোর চেষ্টা করছে যে মা তুমি আগে কিছু একটা কেনো, যেগুলো সুন্দর কেনো, একটা ব্যবহার তুমি করবা, অবশ্যই এটা কোনো না কোনো ব্যবহার তো আছেই। কিন্তু সে নিজে জানে না আসলে কোন ব্যবহার সেটা কিনতে বলবে মাকে, সে এত ছোট এবং সে শুধু সৌন্দর্য দেখি বিমোহিত হয়ে তার মাকে পারসুয়েট করছে কেনার জন্য। এরপরে কি হলো, দো আ লিটল ডিসহার্টেন্ড Rosamond kept on looking at the shops and tried to persuade her mother to buy this or that. বলছে দো আ লিটল ডিসহার্টেন্ড, মানে যদি একটু দুঃখ পেল সে তার মায়ের কথাগুলায়, রোজামন্ড কিপড অন লুকিং, রোজামন্ড সে খুঁজতেই থাকলো, মানে সে তার খোঁজাখুঁজি চালায় যেতে থাকলো, অ্যাট দ্য শপস, দোকানের ভিতরে, অ্যান্ড ট্রাইড, এবং সে চেষ্টা করলো টু পারসুয়েড, পটাতে বা এখানে রাজি করাতে, হার মাদার, তার মাকে, টু বাই দিস অর দ্যাট, এটা অথবা ওটা, মানে কোনো একটা কেনার জন্য তার মাকে সে কনভিন্স করার চেষ্টা করলো। এরপরে সে তার মাকে আবার বললো, মা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, এই জুতা আটকানোর এক ধরনের ফিতা, যেটা ধাতব, বাকলস এটার নাম, যেটা আমাদের দেশে ব্যবহার হয় কিনা জানি না, ওই দেশে হয়তো বা হয়। তো বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, ইউজফুল মানে ব্যবহৃত একটা, মানে ব্যবহার করা যেরকম একটা জিনিস, কার্যকরী একটা জিনিস। প্লিজ বাই দেম, বাই সাম, এরকম এগুলো কিছু তুমি কেনো। এরপর ওর মা উত্তর দিচ্ছে, আই হ্যাভ আ পেয়ার অফ বাকলস, আমার এক জোড়া বাকলস আছে অলরেডি, আই ডোন্ট নিড এনি নাও, এবং আমার এখন বর্তমানে কোনো বাকলসের দরকার নাই। সো সেইং হার মাদার ওয়াকড অন, এবং এই কথাগুলো বলে তার মা সামনে এগিয়ে গেল। তো এটা ছিল দ্য পার্পল জার, এটা স্টোরির পার্ট 1। ইনশাল্লাহ আমরা পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই আসবো। টাটা, বাই বাই।